শ্রমিকদের ত্যাগের বিনিময়ে পাওয়া একটি ঐতিহাসিক দিন। আমরা জানি এই দিনটি ৮ ঘন্টা শ্রমের অধিকার আদায়ের গল্প বলে। কিন্তু এই মে দিবসের সঙ্গে কি আপনার ভ্রমণের স্বাধীনতার কোনো সম্পর্ক আছে? আজ আমরা জানব মে দিবস এবং ভ্রমণের সেই না বলা সম্পর্ক, যা আপনাকে যান্ত্রিক জীবন থেকে মুক্তির স্বাদ দেয়। শ্রমের অধিকার থেকে ভ্রমণের ফুরসত পাওয়ার বিষয়টি শুরু হয়েছিল ১৯৮৬ সালের আন্দোলনের পর। তার আগে শ্রমিকদের জীবন ছিল অনেকটা দাসের মতো। ছিল না কোনো সাপ্তাহিক ছুটি বা নির্দিষ্ট কর্মঘণ্টা। মে দিবসের আন্দোলনের ফলেই আমরা পেয়েছি ৮ ঘন্টা শ্রম, ৮ ঘন্টা বিনোদন এবং ৮ ঘন্টা বিশ্রাম। এই বিনোদন এবং বিশ্রামের অধিকার থেকেই জন্ম নিয়েছে ভ্রমণের প্রয়োজনীয়তা। কারণ ভ্রমণের চেয়ে বড় বিনোদন আর শান্তির উপায় আর কি হতে পারে? মে দিবস আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যন্ত্র নই, আমরা মানুষ। সারা বছর কলকারখানা বা অফিসের ডেস্কে যে পরিশ্রম আপনি করেন, সেই একঘেয়েমি দূর করতে ভ্রমণ হলো একটি রিসেট বাটন। একজন শ্রমিক বা চাকরিজীবীর জন্য পাহাড়ের নীরবতা বা সমুদ্রের গর্জন কেবল বিলাসিতা নয়, বরং তার মানসিক স্বাস্থ্যের জন্য এটি একটি মৌলিক অধিকার। বর্তমান যুগে যখন আমরা স্ক্রিনের দাসে পরিণত হয়েছি, তখন মে দিবসের চেতনা আমাদের শৃঙ্খল ভাঙতে শেখায়। কাজ থেকে ছুটি নিয়ে অজানাকে চেনা মানেই হল মে দিবসের প্রকৃত উদযাপন। শ্রমিকরা যেমন সংহতির মাধ্যমে বিশ্ব বদলে দিয়েছিল, ভ্রমণও ঠিক তেমনই আমাদের বিভিন্ন সংস্কৃতি ও মানুষের সাথে সংহতি গড়ে তুলতে শেখায়। আপনি যখন অন্য কোনো অঞ্চলে ভ্রমণে যান, আপনি কেবল সেখানকার দৃশ্য দেখেন না, বরং সেখানকার মানুষের জীবন সংগ্রাম এবং শ্রমকেও কাছ থেকে দেখার সুযোগ পান। মে দিবস আমাদের শেখায় যে আমাদের জীবন শুধু কাজের জন্য নয়, জীবনটা উপভোগের জন্য। এই ১ মে কেবল ঘরে বসে না থেকে বেরিয়ে পড়ুন কোনো অজানার উদ্দেশ্যে। কারণ এই ছুটির দিনটি অনেক ত্যাগের বিনিময়ে অর্জন করা আপনার ভ্রমণের অধিকার। আপনার এবারের মে দিবসের ভ্রমণের পরিকল্পনা কোথায়? আমাদের কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন আপনার সহকর্মীদের সাথে।